গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আজকে আমরা এসেছি দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান অঞ্চলে। এখানে একটি আইরিশ হসপিটাল বলে একটা বড় হসপিটাল আছে, যার পিছনে একটি 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করব। যে ফ্ল্যাটটার ভিডিও করব এটি রিসেল ফ্ল্যাট। ফ্ল্যাটটির বয়স 13 বছর। ট্রিপল বেডরুম, ডবল টয়লেট, সাউথ ফেসিং, বিগ সাইজ ব্যালকনি, দারুণ লোকেশনে, দারুণ ফ্ল্যাট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দামও একদম রিজনেবল দাম। 2 হুইলার পার্কিং অ্যাভেলেবেল আছে, 4 হুইলার পার্কিং পাবেন না। এটা কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি পাবেন, সিএসসি, জল পাবেন গার্ডেন রিচ। আর এটার পিএস হচ্ছে নেতাজি নগর পিএস। দারুণ লোকেশনে ফ্ল্যাট, কর্নার প্লট। দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আরেকটা কথা, ভিডিওর প্রথমে আমরা একটা নাম্বার বলে দিই, নাম্বার লেখা থাকে। সেই নাম্বারটা দেখে আমাদের ফোন করলে আমাদের পক্ষে বুঝতে খুব সুবিধা হয়। কারণ অলরেডি আমাদের এই সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে 335-36টা ভিডিও দেওয়া রয়েছে। আরও এরকম অনেক ভিডিও আসছে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, না টেনে দেখুন। প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে আজকে আমি আমার প্রপার্টির ভিডিওটি শুরু করছি। যে ফ্ল্যাটটির ভিডিও করব G+3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর, মানে টপের নিচেরটাই একটি ফ্ল্যাটের ভিডিও করতে আমরা এসেছি। বর্তমানে ছাদের উপর থেকে ভিডিওটি শুরু করছি। আগে আপনাদের পুরো ছাদটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরো ছাদ, বিশাল বড় ছাদ, আশা করি বুঝতে পারছেন। আর আমার ঠিক পিছনে এটা হচ্ছে সাদাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইরিশ হসপিটাল। ঠিক তার পাশে অরবিট সিটি যেটা আছে, মানে আগে পুরনো বিগ বাজার ছিল, এখন যেটা স্মার্ট বাজার হয়েছে, ওটারই পিছনে যে কমপ্লেক্সটা অরবিট সিটি কমপ্লেক্স, ওটা হচ্ছে অরবিট সিটি কমপ্লেক্স। আর এখান থেকে চারিদিকের পরিবেশটা একটু দেখাই। আশপাশে প্রচুর বাড়িঘর আছে, এখনও এখানে বেশিরভাগই বাড়ি আছে, ফ্ল্যাট কালচার এদিকে কম, তাও আছে ফ্ল্যাট। আর এটা হচ্ছে দক্ষিণ দিক, আমরা দেখাবো ব্যালকনি থেকে, পুরো পুকুর ফেসিং। এবার ফ্ল্যাটটা যেদিকে আছে সেই দিকের যে রাস্তা প্লাস কর্নার প্লট যেটা বললাম, সেটাও আপনাদের দেখাই। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। পুরোটাই হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া আছে, জল ছাদ করে দেওয়া আছে। আর ওখানে দেখতে পাচ্ছেন 4000 লিটারের জলের ট্যাঙ্ক বসিয়ে দেওয়া আছে। এখানে গার্ডেন রিচের জল। আচ্ছা, এটা একদম কর্নার প্লট। এটা হচ্ছে পুকুর। এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা আইরিশ হসপিটাল পাবেন। আর এই ডান দিক দিয়ে ঘুরে গেলে মুকুল বোস স্কুল থেকে একদম সোজা নাকতলা চলে যেতে পারবেন। আর এই যে জায়গাটার নাম, এটা আইরিশের পিছনে এই জায়গাটার নাম হচ্ছে ডক্টর আরএন দাসের চেম্বার। এই বাড়িটার আগেই হচ্ছে আরএন দাসের চেম্বার। এবার এই দিকের যে রাস্তা আছে সেটাও আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে সেই রাস্তাটা। এই রাস্তাটা সোজা চলে গেছে বিদ্যাসাগর হয়ে বাঘাযতীন বাজার, এইদিকে আপনারা যেতে পারবেন। একদম নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে চারদিকে এখনও মোটামুটি গাছপালা কিছু আছে। সামনের দিকটা আপনাদের দেখালাম, পিছন দিকটা একটু দেখানোর চেষ্টা করি, মানে পরিবেশটা বোঝানোর জন্য। দেখুন গাছপালা, এখানে আম গাছে বকুল টোল এসছে। তো আমরা এখানে ছিলাম, এখান থেকে এটা হচ্ছে টপ ফ্লোর, মানে 4 তলা। এখান থেকে আমরা 3 তলায় যাচ্ছি। সিঁড়িগুলো যথেষ্ট চওড়া আছে আর পুরোটাই মার্বেল করা। তো আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করব, এটা হচ্ছে এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো আমরা এই প্রপার্টিটারই ভিডিও করব। এখানে কলাপসেবল গেট লাগানো। এখানে দেখুন কাঠের, সম্পূর্ণ সেগুন কাঠের দরজা। আমরা যখন ফ্ল্যাটটিতে ঢুকছি, ইস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকেই একদম এ মাথা থেকে ও মাথা। তো আমরা যখন ঘরে ঢুকলাম, এখন বর্তমানে আমরা ডাইনিংয়ে দাঁড়ানো। এই যে বুঝতে পারছেন, এটা হচ্ছে পুরোটাই ডাইনিং। এই বাঁ দিকে
ইস্ট ফেসিংয়ে ফার্স্ট বেডরুম, এইটা হিসেব মতন সাউথ ইস্ট পড়ছে, মানে ঈশান কোণ পড়ছে, এই ঘরটা আপনার ঈশান কোণ পড়ছে। এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংটারই একটা পোর্শনে আছি। এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। এখানেও দেখুন একদম কাঠের দরজা। কিচেনটার ঠিক পাশে এটা হচ্ছে টয়লেট, এটা কমন টয়লেট, সাইজে একটু বড়। এটার পাশে এটা হচ্ছে অ্যাটাচ বাথ। আচ্ছা, এবার আপনাদের দেখাই, এই যে বেডরুম দুটো আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সাউথ ফেসিং, আর ঠিক এটার পাশে এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, এটাও সাউথ ফেসিং। এবার এটা অ্যাটাচ বাথ, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আছে। এটার পাশে বেডরুম, এখানে ওয়ার্ড্রপ করা রয়েছে। আর যে কটা জানলা আপনারা পাচ্ছেন সব কটা জানলাই কিন্তু বক্স জানলা থাকছে। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, যেই ব্যালকনিটা একদম পন্ড ফেসিং। এই রাস্তা, এটা কর্নার প্লট, এটা আপনাদের আগেও দেখিয়ে দিয়েছি। একদম পুকুর ফেসিং ব্যালকনি, যথেষ্ট বড় ব্যালকনি। আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এই 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে কিন্তু লফট, যে ব্যালকনিটার উপর পুরো জায়গা জুড়ে যে লফট করা আছে, লফটের দুটো যে দরজা আছে সেটা কিন্তু 3 নম্বর বেডরুমে। এবার চলুন এখান থেকে আমরা আবার ব্যাক করে চলে যাই ডাইনিংয়ে। এখানে যে মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু বড় স্ল্যাব মার্বেল। তো এই যে মার্বেলগুলো এখানে আপনাদের একটু দেখাই, যে স্ল্যাব মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু 7x4 মার্বেল ব্যবহার করা হয়েছে। তো সেখানে যদি আমরা দেখি, এটা কমসে কম 7 14 3 7 21, এটা একদম এ মাথা থেকে যদি আপনি ধরেন এ মাথা অবধি 21 ফুট লম্বা আছে। আর এইদিকে আছে 4 4 8 ফুট, 8 ফুটের থেকে একটু বেশি হবে, আপনি 8 ফুটই ধরুন। 8 ফুট বাই 21 ফুটের এটা হচ্ছে ডাইনিংটা। এই কোণা থেকে আরেকবার দেখিয়ে দিই, 8 ফুট বাই 21 ফুটের ডাইনিং। এখানে ওয়াশিং মেশিন রেখেছেন, এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে। এই জায়গাটায় ফ্রিজ রাখা আছে, আর এখানে আছে ডাইনিং টেবিল রাখা। এবার আমরা ফার্স্ট বেডরুমে ঢুকবো। ফার্স্ট বেডরুমে যখন আমরা ঢুকছি, এটা কিন্তু পূর্ব দিকে মুখ করে ঢুকছি। তো এই যে ঘরটা আছে, ঘরটার সাইজ আছে 7 ফুট 3 ফুট 10 ফুট, আর এদিকে আছে 4 4 8 10 ফুট, মোটামুটি 10 বাই 10-এর ঘর। এখানে একটা কাপবোর্ড আছে, এখানে বুঝতে পারছেন আশা করি কাপবোর্ডটা, এটা হচ্ছে কাপবোর্ড। আর এই ঘরের ভেন্টিলেশনের জন্য 2খানা জানলা আছে, দুটো জানলাই কিন্তু বক্স জানলা। এখানে এসির কানেকশন করা আছে। আর এটা কিন্তু রোড ফেসিং, দেখুন পাড়ার ভিতরের যে রাস্তা, আর ওটা হচ্ছে মেন রাস্তা, যেটা আপনারা দেখেছিলেন, ওটা হচ্ছে মেন রাস্তাটা, কর্নারের যে প্লটটা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম। তার আগে কিচেনটা যেটা আছে, কিচেনের সাইজটা দেখাই। 7 ফুট চওড়া আছে, আর লম্বাতে আছে মোটামুটি 9 ফুট 8 ফুট 8 ফুট 8 ফুট না 9 ফুট বাই 7 ফুটের কিচেন। এখানে মাইক্রোওভেনের পয়েন্ট করা আছে, এখানে চিমনি লাগানো, মানে চিমনির পয়েন্ট আছে। আর এখানে জিনিসপত্র, মানে আলমারির যে ঢাকনা দেওয়া আছে, এগুলো আশা করি উনি নেবেন না, কিন্তু বাদবাকি সমস্ত জিনিস কিন্তু ওনারা নিয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা দেখুন হিমদয়ারের বেসিন বসিয়েছে। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটা মোটামুটি 6 ফুট মতো লম্বা আছে, আর চওড়ায় আছে 4 ফুটের থেকে একটু বেশি, 4 বাই 6-এর টয়লেট। এখানেও আরেকটা বেসিন কিন্তু আপনারা পাচ্ছেন। এই ভদ্রলোক বাইরে থাকেন, তো দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আসার জন্য হয়তো কিছুটা নোংরা। এটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আমরা যে ঘরে ঢুকছি, সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে তার সঙ্গে অ্যাটাচ যে টয়লেট।
আর এই যে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে আটকে যাবে এইভাবে, এটা হচ্ছে এই ঘরের সঙ্গে যে টয়লেট অ্যাটাচ বাথ, এটা হচ্ছে সেটা। এবার চলে আসলাম আমরা 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে। এটার সাইজটা আপনাদের বলে দিই, এটা মোটামুটি লম্বায় 12 ফুট আর চওড়ায় আছে 10 ফুট, 12x10 বেডরুম, তার সঙ্গে টয়লেট। মানে আমি যে সাইজটা বললাম 12x10, এই ঘর সমেত টয়লেট সমেত সাইজ আছে। এই ঘরে ভেন্টিলেশন 3খানা আছে। এই একটা জানলা আছে, 4-4-এর একটা জানলা, 4-3-এর একটা জানলা, 4-6-এর একটা জানলা, 3খানা জানালা কিন্তু আপনারা এই ঘরের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এই ঘরেও কিন্তু এসির কানেকশান আছে। আচ্ছা, এবার চলে যাব আমরা ব্যালকনিতে। ব্যালকনিটা মোটামুটি 10 ফুট মতন লম্বা আর 3.5 ফুট চওড়া। এখানে বসার জন্য এরকম জায়গা করে দেওয়া আছে। এটা যেহেতু দক্ষিণ দিক, ব্যাপক ভিউ এইদিকে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ডান দিকে চলে গেলে মুকুল বোস মাঠ, আর এটা সোজা চলে গেলে গাঙ্গুলি বাগান আইরিশ হসপিটাল। সামনে পুকুর, এখনও যে হাঁস, মানে কলকাতার বাজারে যে এখনও হাঁস চড়ছে, এই ভিউ আপনি মনে হয় না আর কোথাও পাবেন, কিন্তু দক্ষিণ কলকাতার এই অঞ্চলে কিন্তু পাবেন। এখানে মোটামুটি আপনারা যে কটা গাছ দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু ফলের গাছ, কামরাঙা থেকে শুরু করে সব। এটা হচ্ছে পলাশ ফুলের গাছ। এই কিছুদিনের মধ্যে দেখবেন এখানে ফুল ফুটলে ব্যাপারটা, মানে জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। সমস্ত রকম গাছগাছালি এখানে আছে, প্রচুর পাখি সন্ধ্যাবেলা, দুপুরবেলা, মানে সকালবেলা আসে। আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমটাও কিন্তু সাউথ ফেসিং, মানে দক্ষিণ দিকে মুখ করে আমরা 3 নম্বর বেডরুমে ঢুকতে পারবো। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজ আছে 13 ফুট বাই 10 ফুট, বিশাল বড় বেডরুম। আর এই ঘরেও কিন্তু এসির কানেকশান আছে। আর এই জায়গাটা স্লাইডিংয়ের মতন করা আছে, আপনারা চাইলে রাত্রিবেলা, যেহেতু সিকিউরিটি পারপাস ওখানে কলাপসেবল গেট দেওয়া রয়েছে, আপনারা চাইলে রাতে শোয়ার সময় এটা খুলে নিলে যে দক্ষিণ দিকের পুরো হাওয়াটা কিন্তু ঘরে আসবে। এখানে ওনাদের বিছনা পাতা রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকের যে প্রপার্টিটার এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন, এই প্রপার্টিটার দাম মালিক পক্ষ 40 লাখ টাকা রেখেছে। দামটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে লোন নিতে পারবেন। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আসুন আমরা আউটসাইড আপনাদের একটু দেখিয়ে দিই। ভিডিওটা করলাম, এই ফ্ল্যাটটারই ভিডিও করলাম, আর এই ফ্লোরটারই আমরা ভিডিও করলাম, মানে টপের ঠিক নিচেরটা। এটা হচ্ছে সামনের রাস্তা, 22-25 ফুটের রাস্তা, কর্নার প্লট। আর এইদিকে দেখুন ভিউটা একবার, চারিদিকে গাছ থেকে শুরু করে সব রয়েছে, দারুণ লোকেশন।